পুজো, বড়দিন, নিউ ইয়ার সবই তো চলে গেল। এখন থেকে তো আবার সেই একই স্কুল, পড়াশোনা। ধুর, ভাল লাগে না। না রে, আরো একটা মজা বাকি আছে। কি মজা গো লজেন্স দাদা? আরে তোদের স্যান্ডিকে মনে আছে? কোন স্যান্ডি গো? সেই ভুবন মিত্তিনের ভাগ্নে যে বিদেশে থাকে? হ্যাঁ হ্যাঁ, ওই। কেন, ওর আবার কি হলো? ও বিদেশ থেকে এসেছে, জানিস তো? ও মা, তাই নাকি? হ্যাঁ রে, কাল রাতে এসেছে। এই তো আজ সকালেই আমার সাথে দেখা হলো। তাই? কি বললো? এই শনিবার ওর জন্মদিন। ভুবন মিত্তিরের বাড়িতে ওর জন্মদিন উপলক্ষে বিশাল বড় পার্টি আছে, আর সেখানে ও আমাদের সবাইকে নেমন্তন্ন করেছে। সবাইকে মানে আমাদেরও? হ্যাঁ রে হ্যাঁ, সবাইকে। সময় তো বেশি নেই হাতে, তাইও নিজে আসতে পারলো না। আমাকেই বললো তোদের বলে দিতে। ওরা যা বড় লোক, নিশ্চয়ই খুব ভালো মেনু হবে। উফ গাব্বু, তোর সারাদিন শুধু খাওয়ার চিন্তা। বারে, নেমন্তন্ন বাড়িতে মানুষ আর কি করতে যায়? আমি তো বাবা খেতেই যাই। খেতে তো অবশ্যই যাবি, কিন্তু ওর জন্য কি গিফট নিয়ে যাবি সেটা কি ভেবেছিস? এই গাব্বু, কি হলো? কি ঠেলছিস কেন? বলছি গিফট কি দিবি? কি দেওয়া যায় বুঝতে পারছি না, তবে যাই দেওয়া হোক সেটা কিন্তু বেশ দামি হতে হবে। দামি? হ্যাঁ রে রানী, আসলে স্যান্ডিরা তো খুব বড় লোক, ওদের দামি গিফট না দিলে খারাপ দেখাবে। মোটেই না, একজন মানুষ ভালোবেসে যেই গিফটটা দেয় সেটাই ভালো। কোন গিফট কত দামি সেটা বড় কথা নয়। ভূতু একদম ঠিক বলেছে। এবার বল, কে কি গিফট দিবি? আমার কাছে না একটা আইডিয়া আছে। কি আইডিয়া রে ভূতু? বলছি, আমরা সবাই আলাদা আলাদা গিফট না দিয়ে একসাথে একটাই সুন্দর করে একটা গিফট দিতে পারি না? এটা কিন্তু দারুণ আইডিয়া। সবাই মিলে একটা গিফট দিলে জিনিসটা অনেক বেশি সুন্দর হবে। সে না হয় হলো, কিন্তু কি কিনবো সেটা তো ভাবতে হবে। না না, আমরা গিফট কিনবো না, তবে আমরা সবাই মিলে গিফট বানাবো। বানাবো? কি বানাবো? সেটা না হয় শনিবার সকালেই বলি। এই দেখ ভূতু, তুই যা যা বলেছিস আমি সব এনে দিয়েছি। বেতের ঝুড়ি, কাঁচি, সেলোটেপ, সুতো সব। ঠিক আছে লজেন্স দাদা, ওরা এলেই শুরু করে দেব। রানী আর গাব্বু কোথায় গেছে রে? রানী গেছে গোলাপ ফুল আনতে, আর গাব্বু গেছে ঝাউ পাতা আনতে। নানা ফুলের মাঝখানে একটুখানি পাতা থাকলে দেখতে ভালো লাগবে না? হ্যাঁ রে, খুব ভালো লাগবে। এই যে আমরা এসে গেছি। এই নে ভূতু। চল, এবার আমরা সবাই মিলে মস্ত বড় একটা ফুলের তোড়া বানাবো। ফুস 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 লাগান ফুস ফুস। কিরে, কেমন হয়েছে আমাদের গিফটটা? দারুণ! হ্যাপি বার্থডে স্যান্ডি। থ্যাংক ইউ। আমাকে এক পিস আরে তুই খা। কি রে স্যান্ডি, সবাই তোকে একই গিফট দিয়েছে নাকি? কই না তো। তাহলে এখানে একই রকমের এতগুলো বাক্স রাখা কেন রে? এগুলো তো রিটার্ন গিফট। সেইটা আবার কি রে? আরে তুই রিটার্ন গিফট জানিস না? এই যে স্যান্ডি, চলো চলো, কেক কাটা দেরি হয়ে যাচ্ছে তো। কেক কাটা হয়ে গেলে আবার গল্প করো, কেমন? দাঁড়া, আমি পরে বুঝিয়ে বলছি, আগে কেকটা কেটে নিই। চল। তুমি একটু বলো তো লজেন্স দাদা, এই রিটার্ন গিফট আবার কি? আমার মনে হয় যে গিফটগুলো পছন্দ হয় না সেগুলোকে রিটার্ন করে দেওয়া হয়, এই জন্যই এটার নাম রিটার্ন গিফট। আরে না রে বাবা, একেবারেই তাই না।
এসেছি তাতে ওর খুব মজা হয়েছে, তাই ও সবাইকে মানে যারা ওর পার্টিতে এসেছে তাদের ধন্যবাদ জানানোর জন্য এই গিফটগুলোকে দেবে। মানে এই গিফটগুলো আমরা পাবো? ইয়ে! এটা তো দারুণ ব্যাপার, মানে নেমন্তন্নতে এসে খাওয়া দাওয়া করার জন্য গিফটও পাবো। যা, কেক কাটা তো হয়ে গেল। দাঁড়া না, স্যান্ডি এখানে ঠিক নিয়ে আসবে। স্যান্ডি, আমাকে আরেক পিস দিবি রে? জানিসই তো আমি কেক খেতে কত ভালোবাসি। হ্যাঁ নিশ্চয়ই, এই নে তোরা খা, আমি নিচে বন্ধুদের দিয়ে আসি। ঠিক আছে। এই নে বুদ্ধু। আরে না না, তুই খা রে গাব্বু। না না, নে না তুই, আমি তো তোর জন্যই আরেক পিস নিলাম। হ্যাঁ নিয়ে নে ভুতু, ওর ইচ্ছে করলে ও আরেক পিস নিয়ে নেবে। ওই তো স্যান্ডির হাতে এখনই কত কেক আছে। এ মা, এরা সব কি করছে? জামা কাপড় ঘরদোর সব তো নষ্ট হয়ে যাচ্ছে। শুধু কি জামা কাপড়ের ঘরদোর, কত খাবার নষ্ট হচ্ছে। অদ্ভুত তো। এ বাবা, এ কেমন বিশ্রী খেলা! ভেবেছিলাম আরেক পিস কেক চাইবো, কিন্তু ওরা তো সব নষ্ট করে দিল। গাব্বু, কি করছিস? নিচ থেকে কেউ তুলে কিছু খায়? কি করব, সবই তো নষ্ট করে দিল। আচ্ছা আচ্ছা, চল বরং খাবার খেয়ে নি। ইস, কত খাবার নষ্ট হয়েছে দেখ। সত্যি গো, এত ভালো ভালো খাবার, আমরা বাড়িতে এত ভালো খাবার খেতে পারি না। আরে এরা কিভাবে ফেলে দিয়েছে? তুই তোর কথা বলছিস গাব্বু? আমরা তো তাও রোজ খাবার খেতে পাচ্ছি। একবার একটু গোলবস্তিতে গিয়ে দেখিস, কত মানুষ তো দিনের পর দিন ভালো করে খেতেই পায় না। ইস, একটা প্যাকেট দিয়ে দিলে আমাদের শেরুয়ার পিপাইটা খেতে পারতো। সেটা তো পারতই। এখন বাড়ি চল, অনেক দেরি হয়ে গেছে। জানিস তো, কাল রাতে না আমার ঘুমই আসেনি। কেন রে রানী? চোখের সামনে এত খাবার নষ্ট হতে দেখে একদম ভালো লাগছিল না রে। সত্যি রে, কত টাকার খাবার! তোরা তো দেখিসনি, এইটুকু খাবার একটু পাওয়ার জন্য কত মানুষ কত কষ্ট করে। আমি দেখেছি ওই গোলবস্তির মানুষগুলো কতদিন না খেয়ে থাকে, দেখলে এত কষ্ট হয় কি বলবো। এই যে এত খাবার কালকে নষ্ট হলো, এরকম আরো কত খাবার ফুলপাহাড়িতেও নষ্ট হয়। আমরা কি পারি না সেই খাবারগুলো নষ্ট হওয়ার আগে জোগাড় করে গোলবস্তির লোকেদের মধ্যে বিলিয়ে দিতে? কিন্তু সেটা তো অনেক বড় কাজ, সেটা তো আর আমরা করতে পারবো না। কেন পারবো না? পারলেই পঞ্চপাণ্ডবী পারবে। আমরা সবাই মিলে এই পরিকল্পনা করেছি, কিন্তু খাবার বিলি করার জন্য তো বাসন দরকার। সেটা যদি আপনি দেন তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, সেসব তো ঠিক আছে, কিন্তু তুমি আর না করো না মামা, প্লিজ। এটা তো একটা খুব ভালো কাজ। লজেন্স দাদা, আমি কি তোমাদের সঙ্গে থাকতে পারি? নিশ্চয়ই থাকতে পারো স্যান্ডি। স্যান্ডি যখন ওদের সাথে আছে তখন তো আর কিছু বলার নেই। তোমরা একটু দাঁড়াও, আমি ভেতর থেকে খাবার এনে দিচ্ছি। দাঁড়াও মামা, আমি নিয়ে আসছি। এই নে। চলো, আরো অনেক বাড়িতে যাওয়ার আছে। সবই তো শুনলেন, আমরা সবাই মিলে একটা ভালো কাজ করতে চাইছি। আর তাছাড়া বাড়তি খাবার নষ্ট করার চেয়ে গরিব মানুষদের দিয়ে দেওয়া অনেক ভালো। কিছুই তো বললো না, খাবার দেবে না নাকি? আরে দাঁড়া না, নাও তো করেনি।
কখন আসবে বলতো সবাই? চলে আসবে। এই যে বুদ্ধু, আমি চলে এসেছি। এই দেখ বুদ্ধু, আমি কত খাবার এনেছি। আমরাও অনেক খাবার এনেছি। বাহ, এ তো অনেক খাবার। কিন্তু আমরা এতগুলো খাবার নিয়ে যাব কি করে ভুতু? আইডিয়া। কি আইডিয়া? হুসপুস ফুস লেমন জুস। কিরে, এবার হবে তো? খুব হবে। লজেন্স দাদা তো খুব ভালো সাইকেল চালায়, তাহলে আমাদের লজেন্স দাদাই হবে আমাদের খাবার গাড়ির ড্রাইভার। কি লজেন্স দাদা, হবে তো? সে না হয় হবে রে ভুতু, কিন্তু আরো একটা সমস্যা আছে। উফ, আবার কি সমস্যা? এবার এই সমস্যার ঠেলায় আসল কাজটাই শুরু করতে পারছি না তো। ভালো করে চেয়ে দেখ ভুতু, এত খাবার তো একদিনে শেষ হবে না। ফ্রিজে না রাখলে তো নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু লজেন্স দাদা একদম ঠিক বলেছে। এবার কি হবে? এই যে মনে পড়েছে, কি? বই দাদুর রান্নাঘরে না একটা মস্ত বড় ফ্রিজ আছে। সেদিন ক্রিসমাসের কেক বানাতে গিয়ে দেখেছিলাম। ব্যাস, তাহলে তো প্রবলেম সলভ হয়ে গেল। কিন্তু বই দাদু কি রাজি হবে? তুই কোনো চিন্তা করিস না রানী, मैं हूं না। চলো এবার তাহলে এই খাবারগুলো নিয়ে বই দাদুর বাড়ির দিকে যাওয়া যাক। তোরা সবাই খাবার নিয়ে ভ্যানে ওঠ, আমি চালিয়ে নিয়ে যাচ্ছি। আমরা এতগুলো বছর ধরেও যা কোনো দিন ভাবতে পারিনি তা তোমরা এত সুন্দর করে প্ল্যান করেছো, আর আমি শুধু আমার ফ্রিজটা ব্যবহার করতে দেব না তা হয় নাকি? তোমাদের যখন প্রয়োজন হবে তখনই আমার বাড়িতে চলে আসবে। অনেক ধন্যবাদ বই দাদু। ধন্যবাদের দরকার নেই, আশীর্বাদ করি তোমরা সফল হও। বয়সের জন্য অন্য কোনো সাহায্য করতে না পারলেও আমি এভাবেই সব ভালো কাজে তোমাদের সাথে থাকবো। কি রে ভুতু, কি ভাবছিস? ভাবছি না গো লজেন্স দাদা, দেখছি মানুষগুলো খাবার পেয়ে কত খুশি হয়েছে বলো। এই খাবার গাড়িটা যাতে কোনোদিন বন্ধ না হয়। হবে না রে ভুতু। এই সবাই দাঁড়াও, আমি কয়েকটা ছবি তুলবো, বিদেশে আমার বন্ধুদের দেখাবো। ওরা তো ভাবতেই পারবে না এখানে আমরা কত আনন্দ করে সবকিছু করি। লজেন্স দাদা, স্যান্ডি কখন আসবে গো? বললো তো চলে আসবে, এত দেরি করছে কেন কে জানে। কিরে তোরা এখানে যে গোলবস্তিতে যাবি না? শুনলাম তো তোরা নাকি হেব্বি সমাজ সেবা করছিস। যাবো গো ছক্কদা, স্যান্ডিটা এলেই যাবো। হ্যাঁ তাড়াতাড়ি যা, গোলবস্তির লোকেরা অপেক্ষা করছে তোদের জন্য। ওদের খাইয়ে মহাপুরুষ হতে হবে না তোদের? এটা কি বলছো ছক্কুদা? কিছু গরিব মানুষ খেয়ে বাঁচছে, এটা দেখতে ভালো লাগছে না। এখানে মহান আবার কি আছে? থাম তো, তোদের বড় বড় কথা আমি খুব জানি। সবার প্রশংসা পাওয়ার জন্য এসব করছিস। বেশ তো, তাহলে তুমিও আমাদের সাথে যোগ দাও, সবাই তোমারও প্রশংসা করবে। এই তো স্যান্ডির আসতে একটু দেরি হচ্ছে, তা তুমি আর লজেন্স দাদা মিলে বই দাদুর বাড়ির ফ্রিজার থেকে খাবারগুলো নিয়ে চলে এসো। আমার আর খেয়ে দে কাজ নেই, আমি এসব ফালতু কাজে নিজের সময় নষ্ট করি না। একটা খবর আছে লজেন্স দাদা। কি হয়েছে রে? জানো, আমি মাকে আমাদের এই খাবার গাড়ির প্রজেক্টের ছবিগুলো মেল করেছিলাম। মার পাপা দেখে তো খুব খুশি হয়েছেন। শুধু তাই নয়, পাপার এক বন্ধু টিভি রিপোর্টার, পাপা তাকে আমাদের কথা বলেছিলেন। তারপর জানো, তিনি এক্ষুনি আমায় ফোন করেছিলেন। উনি গোলবস্তির সামনে পৌঁছে গেছেন আমাদের সাক্ষাৎকার নিতে। তার মানে আমাদের টিভিতে দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, সবাই তাড়াতাড়ি চলো। এটা কেমন হলো? এবার তো ওদের টিভিতেও দেখাবে। ওরা দেখছি সত্যি সত্যি ফেমাস হয়ে যাবে। ইস, কেন যে তখন ভূতকে না করে দিলাম। এখন তো আবার হ্যাঁও বলতে পারি না। তার থেকে বরং এমন কিছু করতে হবে যাতে ওদের পুরো কাজটাই ভন্ডেল হয়ে যায়। আচ্ছা,
ওরা তো বললো সব খাবার বই দাদুর ফ্রিজে রাখা আছে। যদি সেই খাবারগুলি নষ্ট করে দিই তাহলে আরে ছক্কু, কিছু বলবে? বই দাদু, লজেন্স না আমাকে আপনার ফ্রিজে রাখা খাবারগুলো নিয়ে যেতে বললো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি রান্নাঘরে গিয়ে নিয়ে এসো। ঠিক আছে। খাবার নষ্ট করার জন্য তো আর খাবার বাইরে বের করার দরকার নেই, এই ফ্রিজটা অফ করে দিলেই হলো। এবার দেখি তোরা কি খাবার দিস। গরমে সব খাবার নষ্ট হয়ে যাবে এবার। আমি আসছি বই দাদু। কি হলো, খাবার নিলে না? না বই দাদু, আমার একটা অন্য জরুরি কাজের কথা মনে পড়ে গেল, পরে এসে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, কিন্তু আমি তো এখন লাইব্রেরিতে যাব, ফিরতে ফিরতে তো সেই বিকেল হয়ে যাবে। কোনো ব্যাপার না বই দাদু, আজ বিকেলেই নিয়ে যাব। তা বেশ বেশ। এসেছো তোমরা, খাবার নেবে না? এই তো বই দাদু, এক্ষুনি নিচ্ছি। যাও যাও, রান্নাঘর থেকে নিয়ে নাও। আমি নিয়ে আসছি। তা আজ এত দেরি করলে যে খাবার নিতে? আজ তো প্রেস থেকে লোক এসেছিল বই দাদু, আমাদের ইন্টারভিউ নিল। আবার টিভিতেও দেখাবে বলেছে। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। শিগগির দেখে যাও কি সর্বনাশ হয়েছে। কি হয়েছে রে? এই দেখো, সব খাবার নষ্ট হয়ে গেছে। কি বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে। কই দেখি দেখি। ইস, এই যে একেবারেই নষ্ট হয়ে গেছে। কিন্তু নষ্ট হলো কি করে? খাবারগুলো তো ফ্রিজে ছিল। এই স্যারকে, তুই ঠিক করে খাবারগুলো ফ্রিজে রাখিসনি? আমি তো একদম ঠিক করেই রেখেছিলাম। এ কি, ফ্রিজের সুইচ তো বন্ধ। ওই জন্যই খাবারগুলো নষ্ট হয়ে গেছে। কিন্তু আমি যখন খাবার রেখেছিলাম তখন তো বন্ধ ছিল না। তোমরা খাবার রেখে যাওয়ার পর আমি তো ফ্রিজে হাতই দিইনি। কিন্তু সুইচ তো আর একা একা বন্ধ হতে পারে না, নিশ্চয়ই কেউ এসেছিল। লজেন্স দাদা, বই দাদুকে একটু জিজ্ঞাসা করো তো যে কেউ এসেছিল কিনা। আমরা চলে যাওয়ার পর বাড়িতে আর কেউ এসেছিল বই দাদু? তোমরা চলে যাওয়ার পর ছক্কু বাদে আর তো কেউ আসেনি। কিন্তু ছক্কুদা কেন এসেছিল বই দাদু? সে কি কথা, তুমিই তো ওকে খাবার নিতে পাঠিয়েছিলে। অবশ্য ওর কি একটা কাজ মনে পড়ে গেল বলে খাবারটা তো না নিয়েই চলে গেল। বুঝেছি, এটা ছক্কুদারি কাজ। এক্ষুনি ছক্কুদাকে ধরতে হবে। লজেন্স দাদা, চলো এবার। ছক্কুদা, এসব তুমি করছো নাকি? কেন মুড়ি খাচ্ছি, তুই খাবি? কেন তুমি বই দাদুর বাড়ির ফ্রিজের সুইচ অফ করেছো? কতটা খাবার নষ্ট হলো তুমি জানো? যা করেছি বেশ করেছি, আরো করব। কাউকে ওই খাবার খেতে দেব না আমি। আমি কিছুতেই তোদের মহান হতে দেব না। কি, তুমি অন্যদের খেতে দেবে না? বেশ, আমিও তোমাকে কিচ্ছুটি খেতে দেব না। ফুসফুস ফুস লেমন চুস, ফুসফুস ফুস, ফুসফুস ফুস, ফুসফুস ফুস লেমন চুস। মাটি তো মাটি হয়ে গেল মুড়িগুলো। ভূত, তুই ভালো করছিস না, আমি তোকে দেখে নেব। উফ, কি খিদে পেয়েছে রে ভাই, তখন মুড়িগুলো মাটি হয়ে গেল। উফ, ভাতও মাটি হয়ে গেল। এবার আমি কি খাবো? রাতে যে খিদে পাবে। বাবারে, খিদেতে পেট জ্বলছে, কিন্তু খেতে গেলেই তো সব মাটি হয়ে যাচ্ছে রে। এখন এই আপেলটাই সম্বল।
খিদে পেয়েছে রে ভূতু, আমায় ছেড়ে দে রে। ভূতু, 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 ভূতু বাঁচা আমায়। আমি বুঝতে পেরেছি রে, খাবার না খেতে পেলে কত কষ্ট হয় রে। আমি আর কখনো এমন কাজ করব না রে, সত্যি বলছি রে। না না, তুমি খুব অন্যায় করেছো চক্কুদা। এতগুলো গরিব মানুষদের খাবার তুমি নষ্ট করেছো। জানি ভূতু, কিন্তু তোদের উপর হিংসা করে এসব আমি করেছি। তোরা আমাকে তোদের এই কাজে নিয়ে দেখ, আমি খুব ভালো করে কাজ করব। এরকম অন্যায় আর কখনো করব না আমি। আমি খিদের কি কষ্ট বুঝতে পেরেছি রে। প্রমিস তো? প্রমিস, 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 এই 3 প্রমিস করলাম। স্যান্ডি কাল বাড়ি চলে যাচ্ছে, তাই কাল থেকে তুমি আমাদের খাবার গাড়ির কাজে যোগ দেবে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, সব ঠিক আছে। দেখেছো তো চক্কুদা, খিদে পেটে অর্ধেকটা কলাও কত দামি হয়ে গেছে তোমার কাছে, অথচ এমনি সময় কত খাবার আমরা নষ্ট করি। স্যান্ডিও বুঝতে পেরেছে ওই দিন ওর জন্মদিনের পার্টিতে এত খাবার নষ্ট করা একেবারেই উচিত হয়নি। কি বন্ধুরা, তোমরাও নিশ্চয়ই বুঝতে পেরেছো খাবার নষ্ট করা মোটেই উচিত নয়, কি তাই না?